বেবি, এত সুন্দর একটা জায়গা আসছো, আমাকে নিয়ে একটা সেলফি তুলবা না? ঠিক আছে বেবি, তুলতাছি, আসো। এই ছেলে, এত বড় সাহস তোর! তুই আমার গায়ে টাচ করলি কোন সাহসে? আর এক্সকিউজ মি ম্যাডাম, চিল্লাবেন না। হ্যাঁ, আমি আপনার শরীরে টাচ করছি, তার জন্য আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি। এই, তুই কি আমার বাজারের পণ্য মনে করেছিস যে টাকা দিয়ে কিনবি? তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আরে মিস, আপনাকে আমি কোনো বাজারের পণ্য মনে করি, আসলে আপনাকে আমার খুব ভালো লাগছে, তার জন্য আপনাকে আমি অফারটা দিয়েছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি 10,000 টাকা আপনার কাছে কম হয়ে গেছে। এই নেন 20,000 টাকা। কিরে, তোর কত বড় সাহস? তুই আমার গার্লফ্রেন্ডের টাকার অফার করছস? আমার গার্লফ্রেন্ড কি কোনো পণ্য নাকি যে তুই আমার গার্লফ্রেন্ডের টাকার অফার দিতেছস? আরে ভাই, একটু আস্তে কথা বলেন। আপনার গার্লফ্রেন্ডকে আমার ভালো লাগছে, তাই আমি তাকে টাকার অফার দিছি। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমার হাতে মার খাবেন? আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে তর্ক করতেছেন আবার দাঁড়ায় দাঁড়ায়। আপনার কি অনেক টাকা হয়ে গেছে? কত টাকার মালিক আপনি? আরে ম্যাডাম, আমি বুঝছি আপনার টাকা কম হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর কথা বলার লাভ নাই। আপনাকে আমি পুরো 50,000 টাকা দিচ্ছি। চলেন আমার সাথে একদিনের জন্য ঘুরতে, অনেক মজা এবং মাস্তি করবো আমরা দুজন। আপনি গেলে এই টাকার সাথে আইফোন একটা 40 Pro Max পাবেন। কি? জাস্ট একদিন তোমার সাথে ঘোরার জন্য আমাকে আইফোন 14 Pro Max দিয়ে দিবে? হ্যাঁ, আইফোন 40 Pro Max তোমার হতে পারে। আরে সাইফা, বুঝলাম না, তুমি কি আইফোন 14 Pro Max এর জন্য ওর সাথে যাবা? আরে না বাবু, আমি কি সামান্য ফোনের জন্য ওর কাছে যাব? আরে মিস, একটুখানি ভেবে দেখেন, আইফোন 40 Pro Max দিব, সাথে 1 লাখ টাকা দেবো। এবার তো আপনি আমার সাথে যাবেন। কি? আইফোন 14 Pro Max সাথে আবার 1 লক্ষ টাকা? আরে সাইফা, তুমি না বললা যাবা না, তুমি আবার টাকা হাতে নিলা কেন? আরে না শোনা, এতগুলো টাকা তো একসাথে কখনো দেখি নাই, তাই হাতে নিয়ে একটু দেখতেছি। আর এই টাকা দিয়ে কেউ কখনো সাইফাকে কিনতে পারবে না। সাইফা কোনো বাজারের পণ্য না, বুঝছো জান? আচ্ছা, আপনার কাছে কত টাকা আছে আপনি কি আমাকে বলতে পারবেন? মিস, আমার কাছে কত টাকা আছে আপনার কল্পনার বাইরে, আপনি গুনেও শেষ করতে পারবেন না। ও তাই? তাহলে আপনার সাথে যদি আমি রিলেশনে জড়াই, আপনি কি আমাকে রানীর মতো রাখতে পারবেন? রানী না, মহারানী করে রাখতে পারবো, কিন্তু আমার সাথে রিলেশন করলে কারোর সাথে রিলেশন তুমি করতে পারবে না। না, তোমার অফারটা আমার ভালো লেগেছে। যদি তোমার সাথে আমি রিলেশন করি তাহলে আমার সব স্বপ্ন আমি পূরণ করতে পারবো। সাইফা, তুমি ওগুলো কি বলতেছো? তোমার স্বপ্ন কি আমি পূরণ করি না? তুমি সামান্য কটা টাকা আর আইফোনের জন্য আমাকে ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ? এগুলোই বুঝাতে চাচ্ছ তুমি? দেখো মারুফ, আমি তোমার সাথে 2 বছর ধরে রিলেশন করি, কিন্তু এখন পর্যন্ত তুমি নিজে ফোন চালাও, আমাকে একটা ফোন কিনে দাও না। তুমি সবসময় তোমার শখের চিন্তা করেছো, কিন্তু আমার চিন্তা কখনো করোনি। তুমি সবসময় তোমার নিজের শখ পূরণ করেছো, কিন্তু আমার শখের কথা কখনো চিন্তা করোনি। তুমি সবসময় নিজে ফোন কিনো, নিজে ঘুরতে যাও, নিজে বাইক কিনো, নিজের স্বপ্ন সবসময় পূরণ করো। আমার জন্য তুমি কি করছো বলো? আর এই ছেলে জাস্ট আমাকে একদিন দেখেছে, আমাকে আইফোন দিয়েছে, টাকা দিয়েছে, আর যা চাই তাই দিবে। সে আমাকে রানীর মতো করে রাখবে, যেটা তুমি কখনো পারবা না। তুমি কি করেছো আমার জন্য? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? যদি টাকা থাকে এরকম ভালোবাসা 1000টা পাওয়া যায়, আর তুমি তো তাদের কাছে তুচ্ছ। বুঝতে পারছো মারুফ? এখন আমার কাছে টাকা আছে, তোমার মতো বয়ফ্রেন্ড আমার দরকার নাই। এই, তোমার নাম জানো কি? আমার নাম নয়ন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমাকে রানীর মতো রাখবে নয়ন। ঠিক আছে, চলো চলো। সাইফা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি কিন্তু ভুল করতেছো, পরবর্তীতে কিন্তু আফসোস করবা। ছাড়ো আমার হাত। আর আফসোসের কথা বলছো? তোমার সাথে রিলেশনে জড়ায় আমি এতদিন আফসোস করছি। তোমার মতো ছোট লোক আমার সাথে যায়। চলো বেবি। চলো নয়ন। বাহ বাহ বাহ, ভালো অভিনয় করছো তুমি। ভালো অভিনয় মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি এত ভালো অভিনয় করছো, তোমার অভিনয় কেউ ধরতেই পারে নাই। থ্যাংক ইউ স্যার। এবার সাইফা মজা বুঝবা, কত ধানে কত চাল। কি ব্যাপার নয়ন, তুমি ওকে স্যার বললা কেন? আসলে ম্যাডাম, আমি একজন অ্যাক্টর, স্যার আমাকে ভাড়া করছে আপনাকে পরীক্ষা করার জন্য। মানে কি পরীক্ষা? না, চুপ থাকো, আমি ওকে বলতেছি কি ঘটনা। তোমাদের দুজনের কথা আমি কিছুই বুঝতেছি না, কি হয়েছে খুলে বলো তো। সাইফা, আমি তোমার সাথে 2 বছর রিলেশন করছি, তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তুমি তো এটা ভালো করেই জানো। কিন্তু আমি শুনছিলাম তোমার নামে তুমি অনেক টাকার লোভী। এই কথাটা আমার বিশ্বাস হয় নাই, তাই আমি অ্যাক্টর ভাড়া করে তোমাকে আজকে পরীক্ষা করলাম। আসলে তুমি টাকার অনেক লোভী। আরেকটা কথা শোনো সাইফা, তোমার মতন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বেবি, তুমি বিশ্বাস করো, আমি তো ওই ছেলেকে চিনিই না। আমি তো তোমাকে মন থেকেই অনেক ভালোবাসি, আর আমি তো ওই ছেলেকে ভালোবাসি না। আর রাখো তোমার ভালোবাসা, একটু আগে তুমি কি কাজটা করলা আমি নিজে চোখে দেখলাম না? টাকার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছিলা। প্লিজ বেবি, আমি লাস্টবারের মতো তোমার কাছ থেকে একটা সুযোগ চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে মাফ করলে আমি আমাকে নিজেকে কখনো মাফ করতে পারবো না। আর তুমি এতটাই বোকা, খেলনা টাকাগুলো চিনলা না? কি বলে এগুলো খেলনা টাকা? হ্যাঁ, এগুলো খেলনা টাকা। আর নয়ন, তোমার আজকে অনেক ধন্যবাদ। আমি আমার জীবনের ভুল ডিসিশন থেকে আজকে মুক্তি পেলাম, কারণ ওকে বিয়ে করলে আমি ধ্বংস হয়ে যেতাম, এমনকি সারা জীবন আমাকে আফসোস করতে হতো। চলো। ঠিক আছে, চলেন। মারুফ, মারুফ আমাকে ছেড়ে যেও না। বন্ধুরা, সবসময় সৌন্দর্য খুঁজবেন না, ভালো মনের মানুষ খুঁজবেন। এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।